আজকে আমার একটা প্রমোশনাল কাজের জন্য বাইরে যেতে হবে, শিমুলাপুর সাথে আপু ডেকেছিলেন। তো এই জন্য আমি সকাল সকাল উঠে একটা ব্রেকফাস্ট করে নিলাম, খুবই হেলদি ব্রেকফাস্ট, যেহেতু অনেক গরম। সো আমি ইয়াগার্ট সাথে চিয়া সিডস অ্যান্ড কয়েক রকমের ফ্রুটস দিয়ে এই ব্রেকফাস্টটা বানিয়েছিলাম। খেতে খুবই মজা ছিল। রেডি হয়ে বের হয়ে গেলাম। আমি খুবই কমফোর্টেবল একটা কোট সেট পরেছিলাম, খুবই সুদিং অ্যান্ড কামিং ছিল। গান শুনতে শুনতে চলে এলাম আম খেতে। বাংলাদেশের রাজশাহীর আম্রপলি আম আপনারা পেয়ে যাবেন ইশোভা মার্কেট প্লেসে। খুবই মজার, খুবই সুস্বাদু এবং একদম ফ্রেশ ম্যাঙ্গো, সাথে থাকবে কিন্তু বানানা ম্যাঙ্গো। আমি কিন্তু খেয়েছি, সাথে করে আবার নিয়ে এসেছি। আর আপনারা যদি নিতে চান যোগাযোগ করবেন ইশোভা মার্কেট প্লেসে, তারা হোম ডেলিভারিও দিয়ে থাকে। আজকে আমরা চলে এসেছি এশিয়ান খানাতে, দেশীয় খাবার খেতে। আমার সাথে আছে শিমুল আপু আর হাসান ভাইয়া ভিতরে চলে গেছে। সো এখানে আমরা আজকে বাংলাদেশি খাবার খাবো। তো চলেন দেখি কি কি খাই আমরা আজকে। ও হাসান চলে আসছে, আসো রো। আর এই যে শিমুল আপু পুরা আজকে একদম কমলা সুন্দরী হয়ে আসছে, খুবই সুন্দর লাগছে। বলি একটা কথা, আমি ট্রেনে আজকে আজকে টিউবে আসছি না। হ্যাঁ, পুরো টিউবে সবাই সাদা কালো আর লাইট ব্লু পরছে, আর আমি ফুলের বাগান হয়ে ঘুরতেছিলাম। বাট সুন্দর লাগতেছে। সবাই আমার দিকে একটা করে লুক দিছে, একটা লুক সবাই দিছে। আমার সুন্দর লাগতেছে। এই ইস্ট লন্ডনে আসলে এবার নিজেকে তখন আর আলাদা লাগে না। Yes. তখন মনে হয় যে না আর আমি আম ডেলিভারি দিতে দিতে আমার আরে দাঁত বেচারা, কালো হয়ে গেছে। সুগার ডেলিভারি ম্যান হয়ে গেছে এখন। লন্ডনে তো অনেক বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, অনেক রেস্টুরেন্টে আপনারা খেয়েছেন। বাট আমি যেটা দেখলাম এখানে আসার পরে, যে ওরা 5 পাউন্ডসের সেট মেনু রেখেছে। ক্যান ইউ ইমাজিন, নাও ডেজ 5 পাউন্ডে কিছুই পাওয়া যায় না। তো যাই হোক, ওনাদের সেট মেনুতে ওনারা চিকেন কারির সাথে রাইস, পরোটা বা নান, সাথে থাকবে সালাদ এবং কারাক চায়। এটা ওনারা স্টুডেন্টদের কথা মাথায় রেখে করেছেন। অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওনারা আলাদা আলাদা করে সেট মেনু বানিয়ে দিয়েছে। আর এই সেট মেনুটার মধ্যে আরেকটা হলো 6 পাউন্ডের, যেটার সাথে হচ্ছে কালা ভুনা অথবা ল্যাম্ব ভুনা থাকবে। সো সেটার সাথে আপনারা রাইস, পরোটা, ভাত যে যেটা খাবেন নিতে পারবেন। অ্যান্ড ওনাদের খাবারের যে স্বাদ একদম হোমমেড খাবারের মতো। অ্যান্ড ওরা এভরিডে রান্না করে। আপনারা যদি চিন্তায় থাকেন যে তাদের খাবার হালাল কিনা, 100% হালাল সার্টিফিকেট কিন্তু আছে। এবং সাথে সাথে অনেক ফ্রেশ খাবার ওরা এভরিডে রান্না, এভরিডে করে। একদম লাইক হোমমেড খাবার একটা টেস্ট পাবেন আপনারা। যখন কালা ভুনা খাচ্ছি, কালা ভুনা, আমি তো ভাই আগে শুধু জারা লেবু খোসা চেপে খেতাম, বাট আমার কাছে পাওয়া যায় না, তখন এটাও খাই। এটা তো অবশ্য ওরকম স্মেল নাই না, এটা স্মেল নাই, বাট এটা জাস্ট ওই যে মুখে টক একটা ভাব, যে ওইটার আর কি হয়, বাট তিতা না। না, লেমন তিতা হয় না। লেমনটা সব সময় ওরকম তিতা না, লাইটটা তিতা হয়। জারা লেবু কিনতে হবে আজকে। সেই খাইতে খাইতে গরমে শেষ। বাঙালি খাবার মানেই গরম। মানে আমরা যেসব খাবার খাই এগুলোতে অলরেডি হেভি, এন্ড গরমে এগুলো আরো হেভি লাগতেছে। ঘামতেছি আর খাচ্ছি আমি। দেশি খানা থেকে আমি ভর পেট খানা খেয়ে চলে গেলাম আমার বান্ধবীদের সাথে দেখা করতে। আমার ফ্রেন্ডরা আসলে লন্ডনের বাইরে থাকে দুইজনই। সো একসাথে খুব কম হওয়া হয়, অনেক দিন পরে আমরা একসাথে হয়েছি। অনেকক্ষণ বসে আড্ডা দিয়েছি, গল্প করেছি। তারপর গরমের মধ্যে আমি একটা বোবা ব্লাস্ট খেতে খেতে বাসায় চলে আসি। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে, বাই।